কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে এই ফটোটি দেখতে পাচ্ছেন, আমি একটি ফটো ওপেন করে রেখেছি। এই ফটোটির ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো। চলুন শুরু করে দিই। ফার্স্টে আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেব। এই ক্ষেত্রে যে পিকচারটি আমি ওপেন করেছি এখানে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করলেই হবে, এখানে পেন টুল লাগবে না। কুইক সিলেকশন দিয়ে আমরা ফার্স্টে সাবজেক্টটি সিলেক্ট করে নিই, অর্থাৎ দুইটি হ্যান্ড আছে, এই দুইটি হ্যান্ড আমরা আমাদের সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড, এই সাবজেক্ট দুইটি আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন সিলেক্ট করলাম এবং জুম করে নিলাম। জুম করে কুইক সিলেকশন দিয়ে আমরা একদম অতি সহজেই সিলেক্ট করে নিতে পারি, তাই না? এই তো কুইক সিলেকশন দিয়ে আমরা অতি সহজেই সিলেক্ট করে নিতে পারি এবং দেখবেন কোথাও যেন কোনো প্রবলেম না থাকে। জুম করে নেবেন, প্রয়োজনে জুম করে সেই প্রবলেমগুলো দূর করে দেবেন। সিলেকশন কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আমি কিন্তু সবসময় বলে থাকি যে ফটো এডিটের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক, যদি সিলেকশন লাগে, সিলেকশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সিলেকশন কিন্তু সুন্দর হলে আপনার ফটোটি এডিট হবে ভালো। এবং এই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করব এবং সাবজেক্টটি আমার সুন্দরভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কুইক সিলেকশন নিয়ে আমি কিন্তু সুন্দরভাবেই সিলেকশন করব এবং দেখব যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাড়তি কোনো সিলেকশন হয়ে যাচ্ছে কিনা বা কোনো সিলেকশন বাকি থাকছে কিনা, সেসব কিন্তু আমাকে দেখে নিতে হবে এবং আপনি কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন। তো এখানেও মাইনাস করার প্রয়োজন আমাদের, এখানেও মাইনাস করে দিচ্ছি। অল্ট কি চেপে ধরে এখানে মাইনাস করে দিচ্ছি এবং প্লাস করার যেখানে প্রয়োজন অল্ট কি ছাড়া শুধু প্লাস চিহ্ন দিয়ে এখানে আমরা প্লাস করে দিচ্ছি। এখানে প্লাস মাইনাস আছে, অল্ট কি চেপে ধরলে দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু মাইনাস চলে আসছে। অল্ট কি ছেড়ে দিলে প্লাস চলে আসছে। আপনি এখানে অপশনালেও ইউজ করতে পারেন, অপশনালিও এখানে মাইনাস নিয়ে নিতে পারেন। এই দেখুন, অপশনালি মাইনাস নিলে কিন্তু আবার অপশনালি প্লাস করা লাগবে। অর্থাৎ এখানে আপনি প্লাস থাকাকালীন যদি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস চলে আসবে এবং অল্ট কি ছেড়ে দিলে প্লাস চলে আসবে এবং সে সিলেকশন আপনি করতে পারবেন। এই তো এখানে আমি অল্ট কি ছেড়ে দিয়েছি, এই কারণে আমাদের প্লাস চিহ্ন চলে এসেছে। এখন আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে সিলেকশন প্লাস করে দিতে পারি। এভাবে এখানে একটু প্লাস করে দিতে হবে। এই তো এভাবে এখানে একটু মাইনাস করতে হবে আমাদের, এই জায়গা থেকে হালকা একটু মাইনাস। এই তো মাইনাস হয়ে গেছে। এবার আমরা জুম আউট করে দেখি কি অবস্থা হলো। এখানে আমাদের আরেকটু প্লাস করতে হবে। এইখানে ক্লিক করে হালকা ক্লিক দিই, হালকা ক্লিক করে আমরা এখানে প্লাস করে দিই। এবার আমরা জুম আউট করি, দেখতে হবে আমাদের কি অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের যে হ্যান্ড, এই হ্যান্ডটি কিন্তু সিলেকশন সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবার আমাদের এখানেও সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। এবার আমাদের এই পাশের যে সিলেকশন আছে, এই পাশের যে হ্যান্ড আছে, এই হ্যান্ডটিও আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেব। এই তো ফুল আছে, ফুল সহ। ওকে, এই তো মোটামুটি আমাদের সুন্দরভাবে কিন্তু সিলেকশন হয়ে গেছে। এবার আমরা জুম আউট করে এটাতেই আমরা একটা ডুপ্লিকেট করে দিই। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, একটা ডুপ্লিকেট হয়ে গেল। আমাদের এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটি কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডুপ্লিকেট হয়ে গেল এবং যে সাবজেক্ট আছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এবং চলে যাবে এই ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে এটাতে চলে যাবে এবং এখানে আমরা সিলেকশন এক্সপান্ড করে নেব। সেক্ষেত্রে চলে যাবে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড এখানে 10 পিক্সেল এক্সপান্ড করে নিই এবং দেন কন্টেনার ফিল করে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে যেটাতে ব্লার করব সেটাতে আমরা সাবজেক্ট রাখবো না। ওকে, এবং চলে যাব এডিট থেকে ফিল থেকে কন্টেনার ফিল
এখানে ফিল করে দিব। দেখতে পাচ্ছেন হালকা একটু সময় ওয়েট করলেই এই কন্টেনার আমার ফিল হয়ে যাবে এখানে। ওকে, এই তো কন্টেনার ফিল হয়ে গেছে। আমরা ডিসিলেক্ট করে দিই কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি। এবার দেখতে পারবেন এই দেখুন এটা হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট আলাদা হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর কোনো কপি নেই, অর্থাৎ কন্টেনার ফিল করে দিয়েছে, আমাদের সাবজেক্ট আলাদা হয়ে গেছে। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা ব্লার করব। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে আমরা ফার্স্টে মোশন ব্লার কিছু অ্যাড করব, হালকা একটু মোশন ব্লার অ্যাড করে নেব। এখানে 10 পিক্সেল বা একটু বাড়িয়ে দেব, এরকম থাকলেও চলবে। আমরা এবার ওকে করে দিই। ওকে, এবার আমরা গজিয়ান ব্লার দিব। ফিল্টার থেকে ব্লার থেকে গজিয়ান ব্লার। এক্ষেত্রে আমরা গজিয়ান ব্লারের পিক্সেল আরও বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে প্রিভিউ চেক হচ্ছে, প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা গজিয়ান ব্লার আরও দিয়ে দেব, যতটুকু মোটামুটি আর একটু কমিয়ে দিই। এই তো 45 বা তার কাছাকাছি একটা রাখতে পারেন, আর একটু কমিয়ে দিই। এই তো এরকম রাখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড একটু দেখা যাবে, বোঝা যাচ্ছে, এরকম একটা কিছু রাখতে পারেন। এরকম রেখে আমরা ওকে করে দেব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, গজিয়ান ব্লার। এবার আমরা চাইলে একটা কালার ইফেক্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে মাস্টার থেকে আমরা স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে দেবো। সেক্ষেত্রে আমাদের সব কালারের স্যাচুরেশন হালকা একটু বেড়ে যাবে। প্লাস করে দেবো আমরা, এরকম বেশি না, হালকা একটু প্লাস করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দিয়েছি এই ফটোতে। আমার মনে হয় আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথাও বোঝার প্রবলেম হলে বা ভিডিওটি কেমন হলো সেটার জন্য আপনি একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন ভিডিও আরও পেতে হলে, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ।